ওই ভাগনাকে ছোট থেকে আমি একটা আসর দিইনি। বেশি লাগে মুখ খুলছে না খোলা ছিল। এই তো কামগুলো দেখো দেখে না বলে বলে মুড়ি কোনা খা, সেই মুড়ি খাইনি, নাই খাইতে ফির ফোন দিয়েছে, টেকনক ডেকে নিয়ে চলে যাচ্ছে, বলছে মা আমি আসিচ্ছি ছাইনুর, আমি চাতলার থেকে আসি, তাহলে খায়া যা, তা খাইনি, নাই খাইতে কয়েছে আমি আসা খামো, আগে শুনে আসি আগে, সে তো কয়েক ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গেছে, তার পাশে আসেনি বাড়িতে আর, তাকে মেরে ফেলে দিল, এর কি বিচার করবে করেন, আমার সময়ও নাই, আমার এক না সন্তান, আমার দুনিয়ার কেউ নাই, আমি দুনিয়ার একবারে মারব। কামারদহ ইউনিয়নে ফেলুপাড়ার এই যে লাইজু হত্যার যে অস্বাভাবিক একটা মৃত্যু, যে সন্তানটা একটা হাবাগোবা রিক্সা চালিয়ে খেত, তার মাও একটা গরিব মানুষ, মানুষের হোটেলে কাজ করে খায়, তাকে নির্মমভাবে কে বা কারা হত্যা করছে, আমি কামারদহ ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সংরক্ষিত মহিলা সদস্য হেপি, আপনারা হয়তো আমাকে সবাই চেনেন, আমি এর একটা সুষ্ঠু বিচার চাই এবং এই বিচারের দাবিতে সারা গোবিন্দগঞ্জের এবং আমি আইন শৃঙ্খলা এবং পুলিশ বাহিনীকে, ওসি স্যারকে এবং তদন্ত স্যারদেরকে আমি অনুরোধ জানাই এর জন্য একটা ন্যায্য বিচার হয়। ছেলেটা মারা গেল, ওই ছেলেটা আমার ভাগ্নে, সবাই ভালোবাসে ভাগ্নেটা, ছোট থেকেই মানুষের নেশে মিটে নেশে দেয়, আস্থার মানে মিটে নেশে দেয়, ওই ভাগ্নে আমার কেউ কিছু করেনি। আর কোন টপি পরে কালকে শাইনুর নামে আসছে, আর তার ডাকে নিল 9টা। ওর হলে গাড়ির গ্যারেজের ম্যানেজার, আমার ওখানে দীর্ঘ 2 বছর হলে গাড়ি চালায় শিখ থেকে। ছেলেটি খুব ভদ্র এবং নম্র, খুব শান্তশিষ্ট, মামা বলে ডাকে, একসাথে গাড়ি গুড়ি চলাই, তো ছেলেটা খুব ভদ্র, খুব ভালো। তো সেদিন আমাকে বলতেছে মামা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, নাস্তা খাওয়াও তো। তো আমি বললাম যে তুমি কয়টা নাস্তা খাবা, খাও, বিল আমি তো। দুইজনে একসাথে নাস্তা নিস্তা খাইলাম, খাওয়া করছে মামা আমার বাড়ির জায়গাটা আমার বড় ভাইয়ে বেচে ফেলে দিয়েছে, থাকার জায়গা নেই, মাও নেই, আমি কই থাকবো, তো বউর একটা বাসা বাড়ি নিয়ে আমি ওখানে থাকবো। থাকার পরে পরশুর দিন থেকে আমার দেখা নেই। তা আজকে সকালবেলা উঠে আমি গোসল করতেছি, শুনতেছি যে ওখানে মানুষ মারা গেছে।